हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आजकेर এই ভিডিওতে আমরা মীন রাশি বা পাইসেস সাইনের কথা বলবো। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন 10 আগস্ট 2026 থেকে 16 আগস্ট 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইমিং পিরিয়ড বলতে পারি। এই সময়টা গোল্ডেন টাইমও বলতে পারেন, কিন্তু আপনাদের এই সময় কাজের চাপ যেমন থাকবে, কর্মক্ষেত্রে কিছুটা মানসিক অস্থিরতা তৈরি হবে। পুরো ভিডিওটি না দেখলে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন। তাই আপনাদের কাছে একটা অনুরোধ করব, অনেক সময় আপনি অনেক জায়গাতে নষ্ট করেছেন, কিন্তু দরকারি জায়গায় দরকারি সময়টা দেওয়ার চেষ্টা করুন। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের এই সময়টা কাজে লাগাতে হবে। এই সময়টা আপনাদের অবশ্যই সব কিছু বুঝতে হবে। এই সময়টাকে আপনাকে কাজে লাগাতে গেলে ভিডিওটি পুরো দেখতে হবে, না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আধা কাপচা ভিডিও দেখলে আপনার আধা কাপচাই কিন্তু কাজ হবে। তাই যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই সময়টাকে আপনাকে কিন্তু সেই অস্থিরতা, সেই মানসিক চাপ যাই আসুক না কেন, সেটাকে কিন্তু ওভারকাম করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তবে একটা জায়গায় আপনি বারবার ভুল করেন, আমরা সেই ভুলটাকে শুধরানোর চেষ্টা বারবার করি, আবারও করছি। আপনারা ভেবে দেখবেন আমরা ভুল বলছি না ঠিক বলছি। যারা মীন রাশির মানুষ, পাইসেস সাইনের মানুষ জীবনেও বহুবার তাড়াহুড়ো করেছেন কোনো কাজে, বড় সিদ্ধান্ত নিয়েছেন, ভুল করেছেন, আর সেই ভুল থেকে আপনি আবারও শিক্ষা লাভ করেছেন, আবারও ভুল করেছেন। আর এই ভুল কিন্তু আপনার জীবনকে অনেকটা ক্ষতির দিকেই টেনে নিয়েছে। তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত এখন নেবেন না। আমরা আবারও আপনাদের একই কথা বলবো, বড় সিদ্ধান্ত নেবেন না। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ আসবে, কোনো না কোনো বিষয় নিয়ে সহকর্মীদের সাথে মতবিরোধ হবে, কিন্তু সহকর্মীদের সাথে সেই মতবিরোধ কিন্তু করলে চলবে না, এড়িয়ে যেতে হবে। কিছু সময় কিছু জিনিসকে অবশ্যই মেনে নিতে হবে। যারা যারা মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন 10 আগস্ট থেকে 16 আগস্ট 2026, এই সময় আপনাদের বলবো ছোটোখাটো চোট, আঘাত, শারীরিক সমস্যা, দুর্বলতা এগুলো আছে। তাই যারা গাড়ি চালান তাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু ভুলভ্রান্তি হতে পারে, বিশেষ করে জীবনসঙ্গী, পরিবারের কারো শরীর হঠাৎ করে অসুস্থ হতে পারে, সেখানে সতর্ক থাকতে হবে। তবে মানসিক শান্তি বজায় রাখতে চাইলে অবশ্যই প্রাণায়ামটা করবেন, ধ্যান করবেন, সেটা ভালো হবে। যারা অর্থ নিয়ে অনেকটা চিন্তায় পড়ে গেছেন অনেক দিন ধরে, যারা মীন রাশির মানুষ, পাইসেস সাইনের মানুষ, আগে অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা ডিস্টারবেন্স ছিল, তারপর আবার একটু ভালো, তারপর আবার খারাপ, আপনি কিন্তু এই জায়গা থেকে কিছুতেই যেন মুক্তি পাচ্ছেন না। অর্থনৈতিক ক্ষেত্রে কোথাও না কোথাও একটা সমস্যা আপনার কিন্তু আসছেই। তাই অতিরিক্ত খরচের একটা যোগ থাকছে, খরচ হবে, বাজেটকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন, টাকা আসলে টাকা যাবে, টাকা আসবে, আপনার মনে হবে এটা করব, ওটা করব, সেটা করব, আবার ব্যয় করবেন। আপনার মনে হবে কম করে করব, টাকা আসবে মনে হবে বেশি করে করব, আবারও তো আসবে। এই ধরনের একটা মেন্টালিটির মধ্যে দিয়ে আপনি কিন্তু সেই বাজেটটাকে ঠিক না করে রাখলে তাহলে কিন্তু আপনি পারবেন না। তাই জন্য বলছি, আর আপনাদের মন কিন্তু সব সময় একটা কল্পনা জগতে থাকে। আপনি আগে অনেক কিছু ভেবে রাখেন, সেই অর্থটা আসুক বা না আসুক সেটা আপনি ভেবে রাখেন। তাই জন্য বলছি, আপনারা কিন্তু অবশ্যই সেই দিকটা খেয়াল রাখুন যে অতিরিক্ত খরচ হওয়ার পর মনে হয় খরচ হলো, কিন্তু খরচ করার সময় মনে হয় না যে আপনি খরচ করবেন। তাই অতিরিক্ত খরচ করবেন না এই সময়, যতটুকু প্রয়োজন অবশ্যই করবেন। অপ্রয়োজনীয় কেনাকাটা, যেটা প্রয়োজন নেই, আপনার এক সেট জুতো আছে মনে হচ্ছে আবার একটা জুতো কিনি, আপনার একটা ড্রেস আছে মনে হচ্ছে একটা ড্রেস কিনি, আপনার এই রকম প্রতিনিয়ত চেঞ্জ, প্রতিনিয়ত প্রয়োজন না থাকলেও সেখানে কিছু কেনাকাটি করা এবং তার ফলে যে অর্থ ব্যয়, এই জায়গাটা কিন্তু সমস্যা আছে। তাই খুব সাবধান, সতর্ক থাকতে হবে। বিনিয়োগ যারা করছেন তাদের খুব ভেবেচিন্তে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে করতে হবে। দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি আসবে, কিছু মনোমালিন্য আসবে, কিছু ধৈর্য আপনাকে ধরতে হবে। দেখুন, জীবনে সমস্যা থাকবে, সমাধান হবে, আর আপনি যদি সেখানে ধৈর্য ধরতে পারেন তাহলে অনেক ভালো ফল আপনি পাবেন। আর ধৈর্য ধরতে না পারলে সে ভালো ফল কিন্তু আপনি পাবেন না। তাই জন্য বলবো, যাই ঘটুক না কেন ধৈর্যটা আপনাকে রাখতে হবে। অনেক সময় আপনি অধৈর্য হয়ে পড়েন, আপনি আবেগী হয়ে পড়েন, মানসিক চঞ্চলতা আপনার মধ্যে কাজ করে, যে কারণে কিন্তু আপনি অনেক ভালো জিনিসও ভালোভাবে নিতে পারেন না।
যারা সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে চাইছেন অবশ্যই রাখুন, কারণ এই সময় কিন্তু বয়ঃসন্ধির বয়স যারা আছেন একটা বন্ধুসুলভ আচরণ অবশ্যই তাদের সাথে করে তাদের সব কিছু জানা বোঝার চেষ্টা করুন। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্যের একটা যত্ন সেটা কিন্তু আমরা অবশ্যই বলবো করার চেষ্টা করুন, সেটা ভালো হবে। যারা মীন রাশি বা পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি কিন্তু এখন যে অবস্থানে রয়েছে আপনাদের কিন্তু অর্থক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করব। অর্থ কিন্তু আসবে, অর্থ নিয়ে আপনার যে খুব একটা যে সমস্যা হবে তা নয়, এই সময়টা কিন্তু অর্থ আসবে, কিন্তু সেই অর্থকে যদি আপনি অতিরিক্তভাবে খরচা করেন তাহলে বড় ভুলটা হবে। এই সময় বেহিসেবি খরচের জায়গা আমরা দেখতে পাচ্ছি বলেই কিন্তু কথাগুলো বারবার বলছে। আপনারা হয়তো বলতেই পারেন যে এই কথাগুলো কেন বলছি। এই সময় বেহিসেবি খরচের একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এই বেহিসেবি খরচের জন্য আপনার সংসার অশান্তি পর্যন্ত হবে, আপনি মিলিয়ে নেবেন। যারা মীন রাশির মানুষ আছেন এই সময় হয়তো কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন, ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন প্রতিবেশীদের নিয়ে, যেটা আপনার না করলেও চলতো, সেখানে একটা ব্যাপক ব্যয় হবে। এই ধরনের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু হবে। কর্মক্ষেত্রে একটা অস্থির ভাব চলে আসবে, স্থিরতা পাবেন না, ছোটোখাটো সমস্যা যেন একটা লেগেই থাকবে মনে হবে। তবুও বলবো ব্যবসা যারা করছেন একটা ভালো আর্থিক সাহায্য আপনি পাবেন, তাহলে যেখান থেকেই হোক পাবেন। তবে বাড়িতে যদি কোনোভাবে সম্পত্তি নিয়ে বিবাদ হয় সেটা অনেক দূর পর্যন্ত গড়াবে, সেখানে কিন্তু আপনাকে খুব সাবধানতা রাখতে হবে, সতর্কতা রাখতে হবে। শত্রুর জন্য কাজের কিছু ক্ষতি হতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। তাই কাজের জায়গায় শত্রুতা আসবে, আর আপনার লাইফে কিছু শত্রু এমনিতেই অলরেডি থাকে, এটা আপনি অস্বীকার আশা করি করবেন না। যারা মীন রাশির মানুষ আছেন, পাইসিস সাইনের মানুষ আছেন, দেখবেন কর্মের দিকে সব কিছু আপনি সবার সাথে শেয়ার করলে কিছু সমস্যা পড়বেন, কিছু শত্রুতা হবে। তাই জন্য বলবো কাজের জায়গায় সেই শত্রুতা থেকে দূরত্ব রাখতে হবে। তার জন্য কি করতে হবে, আপনি কি করবেন, কিভাবে করবেন, সেই কথাগুলো গোপনে রাখুন, কারোর সাথে শেয়ার করবেন না। শত্রুর জন্য কিন্তু বিরাট ক্ষতির একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। হওয়া কাজে বাধা, এটা কিন্তু হতে পারে। বিশেষ করে সামাজিক কাজ যদি করেন সেক্ষেত্রে কিন্তু সম্মানটা এখন আপনার বাড়বে, নাম যশ খ্যাতি এগুলো বাড়বে। কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়বে, কর্মস্থানে কিছু পরিবর্তন হতে পারে। সন্তানের পড়াশোনার ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে। বিপদে বন্ধুর একটা সাহায্য আপনি পেতে পারেন। এবং প্রথমে অর্থ নিয়ে সমস্যা থাকলেও আপনি দেখবেন সেই অর্থনৈতিক সমস্যা কিন্তু থাকবে না, আস্তে আস্তে সব কেটে যাবে। পরিবার নিয়ে প্রথমে একটা বিশেষ চিন্তা থাকলেও আস্তে আস্তে সেই চিন্তাগুলো কিন্তু সরে যাবে। তাই প্রথমেই যখন একটা কোনো সমস্যা আপনি দেখছেন আর আপনি তখন যদি হতাশ হয়ে যাচ্ছেন তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। তাই হতাশতা থেকে সরে আসুন, দূরত্ব সৃষ্টি করুন, আপনি কিন্তু দেখবেন তাহলে একটা ভালো জায়গা আপনি পাবেন। তবে এই সময় বাইরের লোকের সাথে সম্পর্ক এমনিতে কিন্তু খুব ভালো থাকবে, শেষের দিকটা একটু সাবধান থাকুন, সেটা ভালো হবে। তবে আপনাদের বলবো সাবধানতা রাখতেই হবে। সাবধান থাকলে এই সময়টা মিনিমাম 13 তারিখের পর থেকে আপনি দেখবেন অনেক অনেক ভালো কিন্তু বেটার জায়গা আপনি দেখতে পাচ্ছেন। যারা মীন রাশির মানুষ, পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন আর এই ভিডিওটি দেখছেন, আপনাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এখন আপনারা কমেন্ট করেননি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, এই কমেন্টটা অন্তত করুন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নতুনত্ব ভিডিও বানানোর জন্য এটা প্রয়োজন, কারণ কাজের চাপ একটা থাকছে, কাজের চাপে এবং কোথাও যাওয়ার একটা প্রয়োজন হতে পারে। যারা অনেক দিন ধরে চিন্তা করছে একটা সন্তান নেব, সেই সন্তান লাভ কিন্তু এখন হতে চলেছে, সময়টা ভালো। সামান্য ব্যাপারে একটু মানসিক কষ্ট আসতে পারে, পারিবারিক অশান্তি হতে পারে, তবে আয় বাড়বে, এটা কিন্তু আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। এমন কোনো গুণ, এমন কোনো কাজ আপনি করবেন যার দ্বারা এখন বিশাল প্রশংসা কিন্তু আপনি লাভ পাবেন। এই সময় আপনার বাড়িতে কোনো অতিথি আসতে পারে, খরচ বাড়তে পারে সেখানে, তবে সময়টা আনন্দপূর্ণ সময়। এমনিতেই 15ই আগস্ট অবশ্যই বলবো সময় আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কোনো সুসংবাদ যেটা আপনার পুরো পরিবারে একটা আনন্দের বার্তা বয়ে নিয়ে আসবে, সেটা যে কোনোভাবে আনন্দ হতে পারে,
বাড়িতে কোনো একটা নতুন সন্তান লাভ, সেটা একটা আনন্দ হতে পারে। অর্থ লাভ, সেটা আনন্দ হতে পারে। কর্মলাভ, সেটা আনন্দ হতে পারে। যাই হোক, একটা আনন্দ, একটা সুসংবাদ আপনার গৃহে আসছে। তবে ব্যয় বাড়বে, আমরা প্রথমেই বলেছিলাম। যাই হোক, সেটাকে কন্ট্রোল করুন, সেটা ভালো হবে। তবে একটা জায়গায় সতর্ক থাকবেন, হওয়া কাজে বিলম্ব, কাজটা হবে কিন্তু একটু দেরি হয়ে গেল, এরকম একটা জায়গা তৈরি হতে পারে। কোথাও ভ্রমণ হবে, সেটা যে কোনোভাবে হবে। অর্থনৈতিক উন্নতি নিয়ে একদম চিন্তা আপনারা এই সময় করবেন না। অনেক চেষ্টা করেছেন, সেই চেষ্টার ফল আপনি এখন পাচ্ছেন। তবে যারা প্রেম করছেন, যদি সংযমতার সাথে যদি প্রেমটা করেন, সেটা ভালো হবে। নাহলে খিটির মিটির একটা লেগে থাকবে, যেটা অত্যন্ত খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে আগামী দিনে। আপনাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি পারেন, নিজের ভালো আরও চান, তাহলে প্রতি শনিবার করে যে কোনো একটা সময় ভিখারিকে খেতে দিন। অবশ্যই দেখবেন সেটা আপনার জীবনে অনেক অনেক পজিটিভ রেজাল্ট দেবে। ভালো থাকবেন, ধন্যবাদ।